সময় টার্গেট করা হতো। জঙ্গিরা কাদের টার্গেট করতে জানেন? যারা ভিন রাজ্যে কাজ করতে যায়, পেটের ভাত মাথার ছাদ হাতে কাজের জন্য যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করেন, সেই ভাইদের, সেই দাদাদের, সেই দিদিদের, সেই বোনেদের টার্গেট করতো এই জঙ্গিরা। যারা সৌদিতে কাজ করতে যেত তাদের টার্গেট করে বলা হতো, মোটা টাকার লোভ দেখানো হতো। কিন্তু তারা কি করবে? তারা কি জানেন এটা জঙ্গি যোগ? অনেকে জেনেও এই পথে হাঁটতেন, কারণ পেটের ভাত মাথার ছাদ আর হাতে কাজ, পেট তো বড় বালাই। কিন্তু যারা জেনেও না জানার ভান করে তাদেরকে আমি আজ চোখে চোখ রেখে প্রশ্ন করব। প্রথম যে ব্যক্তিকে প্রশ্ন করব তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সিএএনআরসি হচ্ছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ মেধে বলেছিলেন, ক্যা ক্যা ছি ছি কাগজ আমি দেখাবো না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কিছু সেকুলার বুদ্ধিজীবী তারাও রাস্তায় নেমে বলেছিলেন, কাগজ আমরা দেখাবো না। যদি আপনারা কিছু লুকোতে না চান তাহলে কাগজ দেখাতে ভয় কোথায়? আপনারা কি এর আগেই জানতেন যে এখানে জঙ্গি বসে রয়েছে? জঙ্গিদের বৈঠকখানা হয়ে গিয়েছে, জঙ্গিদের শ্বশুর বাড়ি হয়ে গিয়েছে কার্যত, জঙ্গিদের জামাই আদর করা হচ্ছে বাংলায়। কেন ভয় পেয়েছিলেন সিএএনআরসিতে? সিএএনআরসি ভারত সরকার করছে, আপনার আপত্তি কোথায়? ভারতের মধ্যে বাংলা না, বাংলাটা এখন আপনি স্বীকার করেন বাংলাটা ভারতের মধ্যে নয়।